মানবতার মনুষ্যত্ব ভাইরাস হয়ে সংক্রমিত হোক, ভ্রাতৃত্বের বন্ধনে মানবতার কল্যাণে, এই স্লোগানে 2017 সাল থেকে পথ চলা শুরু করেন মানবিক তারুণ্যের সংগঠন। মানবিক তারুণ্যের সংগঠনটি অষ্টম যুব সম্মেলন ও অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান থেকে যুক্ত হয়েছি আমি মোহাম্মদ সেলিম। ভ্রাতৃত্বের বন্ধনে মানবতার কল্যাণে, এই স্লোগান নিয়ে 2017 সাল থেকে পথ চলা শুরু করে মানবিক তারুণ্য নামে একটি সামাজিক সংগঠন। মানবতা মনুষ্যত্ব ভাইরাস হয়ে সংক্রমিত হোক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার 2 মার্চ বিকেল 4 ঘটিকার সময় নোয়াখালীর কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অষ্টম যুব সম্মেলন ও অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। মানবিক তারুণ্য কবিরহাট উপজেলা আজকে অষ্টমতম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকী আমি মানবিক তারুণ্যের উত্তর ভবিষ্যৎ কামনা করি। মানবিক তারুণ্য একজাক তরুণ এখানে একসাথে হয়ে গঠিত করেছে মানবিক তারুণ্য। যে সময়ে এই ধরনের তরুণরা মাদক, ইফটিজিং এবং খারাপ কামে জড়িত থাকে, সেখানে এই তরুণরা এসে সমাজ গঠনের জন্য তারা আপ্রাণ চেষ্টা করতে যাচ্ছে। এটা একটা সুন্দর একটা কার্যক্রম, সবাইকে দল মত নির্বিশেষে সকল দলের সকল মতের সকল ধর্মের লোকদেরকে ঐক্যবদ্ধ করে তরুণ সমাজকে কাজে লাগিয়ে আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে, সামাজিক কাজ করার ক্ষেত্রে, মানবিক কাজ করার ক্ষেত্রে, সকল মানুষের দুঃখ দুর্দশার ক্ষেত্রে তারা পাশে দাঁড়াবে, এই আশা প্রত্যাশা আমরা করি এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। তারা যদি তাদের সকল দলমত নির্বিশেষে সকলের উদ্যোগে যদি তারা কাজ করতে পারে, সকল কিছুর বিতর্কে উদ্যোগী তারা যদি কাজ করতে চায়, আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। সাংবিধানিক পরিবেশ প্রতিষ্ঠায় আমরা সংগ্রাম করে যাচ্ছি। স্বাধীনতার চেতনায় সমাজটাকে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা, সেটা প্রায় গত 18 বছর ধরে আমরা করে যাচ্ছি। সেই বলতে গেলে 111-এর পর থেকে এখনো চলমান। আমরা আপনাদেরকে বলতে চাই, গত 5 আগস্টের আগে আপনারা যে প্রতিবন্ধকতার শিকার হয়েছেন, অথবা ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন, অথবা মুক্তভাবে স্বাধীনভাবে আপনাকে সমাজটাকে প্রতিষ্ঠিত করার যে মানবিক কাজগুলো করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছেন, আমরা অন্তত এই প্রতিশ্রুতি আপনারা দিতে চাই, আমাদের কাছ থেকে এরকম বাধার সম্মুখীন হবেন না। আমাদেরকে কখনো অতিথি করা লাগবে না, আমাদেরকে কখনো আপনাদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত করা লাগবে না। আপনারা উন্মুক্ত ভাবে, স্বাধীনভাবে আপনারা কাজ করে যান, মানবিক কাজ করে যান, আমরা সেটা সহযোগিতা করবো দূর থেকে হলো। বন্দরে মানবতার কল্যাণে মানবিক তারুণ্য আমাদের তারুণ্যকে উদ্দীপ্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। কবিরহাট উপজেলার মানবিক তারুণ্যের আজকের এই অষ্টম পাবলিক গেট টুগেদারে আজকের এই আমাদের তরুণদের সমাগম। আমরা মূলত হচ্ছে মানবিক তারুণ্য একটা স্বেচ্ছাসেবী সংগঠন, এটা রাজনৈতিক মুদ্রা সংগঠন, এটা আমাদের তারুণ্যের সংগঠন। আমরা 17 সাল থেকে মানবিক তারুণ্য, আমাদের রক্তদান কর্মসূচি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তারপর হচ্ছে 2020 সালে ভয়াল করোনা, মানুষ যখন পৃথিবী যখন স্থবির হয়ে গেছিল, মানবিক তারুণ্য তখন মানবিক তারুণ্যের সকল সদস্য কিন্তু এই ভয়াল করোনাতে অগ্রণী ভূমিকা পালন করেছিল। 2022-এ সিলেটে যে বন্যা হয়েছিল, মানবিক তারুণ্য তাদের সক্রিয় ভূমিকা পালন করেছিল। এটা আর হচ্ছে 2024 সালে নোয়াখালী এবং ফেনীতে বন্যা হয়েছিল, বন্যাতে মানবিক তারুণ্য অগ্রণী ভূমিকা ছিল। আমাদের সকল সদস্য মানুষের দ্বারে দ্বারে ত্রাণ নিয়ে সহযোগিতা করেছিল। আমরা আগামীতে এই মানবিক তারুণ্য বাংলাদেশের কবিরহাট উপজেলাকে রিপ্রেজেন্ট করবে বাংলাদেশের সর্বোচ্চ স্থানে, এই আশাবাদ ব্যক্ত করি। আসলে আমাদের মানবিক তারুণ্য আমরা 2017 সাল থেকে পথ চলা শুরু করি। দেশের ক্রান্তি লগ্নে আমরা ঝাঁপিয়ে পড়ি, দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আমরা নিজেদেরকে মানুষের সেবার জন্য ঝাঁপিয়ে পড়ি। আমাদের সামনে প্রচেষ্টা হচ্ছে আমরা যারা বেকার যুবক আছে তাদের জন্য বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট জিনিস, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, মাইক্রোসফট, এগুলো আমরা ব্যবস্থা করব। তারপর হচ্ছে যারা ড্রাইভিং শিখতে চায়, আমরা ওদেরকে ড্রাইভিং শিখিয়ে মানে দক্ষ করে তুলতে চাই। মানে আমরা সমাজে কোনো অদক্ষ লোক রাখতে চাই না, সকল তরুণকে আমরা দক্ষ করে আমাদের দেশের মানে দেশের কাজে লাগাতে চাই। এটা হচ্ছে আমাদের সামনে দিকে পথ চলা। আশরাফ তানিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মেজবাউদ্দিন, কবিরহাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহসান হায়দার চৌধুরী,
কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওহিদুজ্জামান বিসি বাবুল প্রমুখ। আজকে মানবিক সংগঠন কবিরহাট উপজেলার আমাদের ভাইরা, তরুণ উদ্দীপ্ত ছোট ভাইরা যেভাবে এগিয়ে আসবে, সমাজের মধ্যে দুর্নীতি, চাঁদাবাজ, মাদক, ইয়াবা সামান সব কিছুর বিরুদ্ধে এই তরুণ সমাজ যদি চেষ্টা করে প্রতিটি এলাকায় টিম করে, কমিটি করে যদি সামাজিকভাবে প্রতিরোধ করে তোলে, তার সাথে সাথে আমরা যারা রাজনীতিবিদ আছি, আমাদের দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আমরা তাদেরকে সহযোগিতা করব। সংগঠনটি 2017 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত অনেকগুলো সামাজিক কাজ করে ইতোমধ্যে সুনাম অর্জন করছে। মানবিক তারুণ্য বর্তমানে তরুণদের মানবিক এবং সভ্য মানুষ হওয়ার পাশাপাশি তাদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি কবিরহাট উপজেলার মানবিক তারুণ্যের সংগঠনটির 8ম যুব সম্মেলন ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে আপনারা দেখেছেন এবং উপস্থিত অতিথিদের মুখ থেকে শুনেছেন এই তারুণ্যের মানবিক সংগঠনের বিভিন্ন কার্যক্রম এবং আগামী দিনের বিভিন্ন কর্ম পরিকল্পনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সেলিম। ধন্যবাদ সকলকে। সত্য প্রকাশে নির্ভীক, এনকে বার্তা 24.com।